My dear students, welcome on online class of Katavaria Yarka High School. Today I am going to discuss for class 9 and 10 English second paper transformation of sentence. We are going to discuss the class comparison of the transformation of sentence. How to transform the sentence according to direction. We saw the question paper answer, change the sentence or transform the sentence according to direction. Today I am going to discuss for you transformation of sentence, superlative to degree, superlative to positive, positive to superlative, comparative to positive, and comparative to superlative, and superlative to comparative, etc. etc. প্রিয় ছাত্ররা, কাটাবাড়িয়া একান উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফরমেশন ক্লাসটা আলোচনা করতে যাচ্ছি। It is very essential for you because it contains 10 marks, more than any other question. আমরা আজকে সুপারলেটিভ থেকে পজিটিভ করার যে পদ্ধতি, আমরা দুটা রুল আছে। সুপারলেটিভ থেকে পজিটিভ করার পরিবর্তন করার দুটা রুল আছে, এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করার দুটি রুল আছে, এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার দুটি রুল আছে। একটি স্বতন্ত্র রুল আছে কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভের মধ্যে, এটি সিরিয়ালি এবং ইহা হলো একটি ব্যতিক্রম নিয়ম। আজকে আমরা ব্যতিক্রম নিয়মটা পরে করব। এখানে আমরা সুপারলেটিভ টু পজিটিভ কিভাবে নিয়ম পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। যে এখানে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে রুল 1, প্রথম রুল 1 শুরু করতে হবে নো আদার দ্বারা। প্রথম শুরু হবে নো আদার দ্বারা, তারপরে সুপারলেটিভ শব্দটির পরের সম্পূর্ণ অংশ, তারপরে ভার্বের পরে আসবে এজ অথবা সো, তারপরে সুপারলেটিভ শব্দটির পজিটিভ, তারপরে আসবে এজ, তারপরে সাবজেক্ট যেটা আছে সেটা। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, একটা উদাহরণ দেওয়া যেতে পারে। উদাহরণত ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এর পজিটিভ হবে নো আদার সিটি ইন বাংলাদেশ is as big as Dhaka. এখানে আমরা সুপারলেটিভ দ্য বিগেস্ট শব্দটির পরের অংশ সিটি ইন বাংলাদেশ, নো আদার পরে সিটি ইন বাংলাদেশ, তারপরে ভার্ব আসছে, ভার্ব হলো ইজ, এরপরে একটা এস, এখন সুপারলেটিভ শব্দটি হলো দ্য বিগেস্ট, বিগেস্টের আসছে এখানে বিগ। আমরা একটু বলে রাখি যে সুপারলেটিভ শব্দের আগে বি, কম্পারেটিভ শব্দের পরে দেন, এবং পজিটিভ শব্দের আগে পিছনে এস থাকে। এগুলো বাদ যাবে। আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করবো তখন সুপারলেটিভ যখন থাকবে, সুপারলেটিভ শব্দটির আগে দা থাকে, কম্পারেটিভ শব্দটির পরে দেন থাকে, এবং পজিটিভ শব্দের আগে পরে এস থাকে। তাহলে আমরা সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করব তখন দি, দেন এবং এস এইগুলো অবশ্যই চেঞ্জ করে ফেলবো। এখানে দেখা যায় যে বিগেস্ট শব্দটির আগে দা ছিল, যখন বিগ হয়েছে তখন দা উঠে গেছে। এরপরে আগে যেহেতু এটা পজিটিভ, তার আগে এস, পরে আরেকটা এস, এবং সাবজেক্ট হবে। রুল নাম্বার 2, সুপারলেটিভ শব্দটি, সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ শব্দটা থাকে, সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ শব্দটি থাকে, তাহলে ওয়ান অফ শব্দটি থাকার কারণে পজিটিভ যেরকম হবে সেখানে ভেরি ফিউ দ্বারা শুরু হবে। আমরা আগের রুলে দেখছি যে পজিটিভ শুরু হয়েছে নো আদার দ্বারা, কিন্তু এখানে যেহেতু সুপারলেটিভ সেন্টেন্সটির মধ্যে ওয়ান অফ শব্দটা আছে, সুতরাং এখানে পজিটিভ শুরু হবে নো আদার স্তরে ভেরি ফিউ দ্বারা। যেমন আমরা দেখছি যে ভেরি ফিউ, তারপরে একদম সুপারলেটিভের পরের সম্পূর্ণ অংশ, তারপরে ভার্ব যে শব্দটা আছে ভার্বের প্লুরাল হবে। ভার্ব সিঙ্গুলার আছে, সিঙ্গুলারটাকে প্লুরাল করতে হবে। এরপরে এস বা সো, তারপরে সুপারলেটিভের পজিটিভ শব্দটা হবে, তারপরে এস দ্বারা সাবজেক্ট হবে। এবার আমরা দ্বিতীয় রুলের একটি উদাহরণ দিই। দ্বিতীয় রুলের একটা উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করি।
দ্বিতীয় রুলটার একটা উদাহরণ আমরা দিতেছি, যেমন এখানে example 2, the Padma is one of the biggest rivers in Bangladesh. Positive, very few rivers in Bangladesh. Backta of the plural are as big as the Padma. আমরা দেখতে পেলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার দ্বিতীয় রুলটা শুরু হয়েছে ভেরি ভিউ দ্বারা শুরু হয়েছে। তারপরে সুপারলেটিভ শব্দটির পরের সম্পূর্ণ অংশ রিভার্স ইন বাংলাদেশ, তারপরে যে সুপারলেটিভের যে ভার্বটা ছিল ইজ, এটা প্লুরাল হয়েছে আর, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ যে শব্দটা ছিল বিগেস্ট, এটা হলো বিগ, এবং এখানে একটা অ্যাজ, তারপর এস, তারপরে অবজেক্ট, সাবজেক্ট কি ছিল দা পদ্মা এখানে। এই জন্য আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করার দুটা রুলই জানতে পারলাম। এবার আমরা জানবো কম্পারেটিভ থেকে পজিটিভ করার দুটা রুল। কম্পারেটিভ টু পজিটিভ, স্টুডেন্ট কম্পারেটিভ টু পজিটিভ করার রুল 1। প্রথম পজিটিভ শুরু হবে আগের মতোই নো আদার দ্বারা শুরু হবে, নো আদার। তারপরে কম্পারেটিভ শব্দটির পরের সম্পূর্ণ অংশ, কম্পারেটিভ শব্দটির পরের সম্পূর্ণ অংশ, তারপরে বাদ, তারপরে একটা এস বা স, তারপরে কম্পারেটিভ শব্দটির পজিটিভ, কম্পারেটিভ শব্দটির পজিটিভ, তারপরে আসবে আবার আরেকটি এস, তারপরে আসবে সাবজেক্ট। একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। যেমন যেমন the cow is more useful than any other animal in our country.
এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স লিখলাম। এটা কি পজিটিভ করার সময় এখানে দেখা যায় যে সুপারলেটিভ কম্পারেটিভ যে শব্দটা আছে কম্পারেটিভ শব্দটির পরে দেন আছে, দেন বাদ যাবে এবং এনি আদার স্থলে হবে নো আদার। এখানে নো আদার দ্বারা শুরু হবে, এনি আদার না হয়ে নো আদার হবে, নো আদার দ্বারা শুরু হবে। যেমন পজিটিভ নো আদার, নো আদার। এরপরে পরে সম্পূর্ণ অংশ অ্যানিম্যাল ইন আওয়ার কান্ট্রি, অ্যানিম্যাল ইন আওয়ার কান্ট্রি, অ্যানিম্যাল in our country is as useful as the cow. স্টুডেন্ট, আমরা দেখতে পেলাম যে একটা কম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে পজিটিভ করা হয়। এখানে কম্পারেটিভ এর পরে এখানে সিলেবল ইউজফুল শব্দটা একাধিক সিলেবল থাকার কারণে এটাকে কম্পারেটিভ করা হচ্ছে মোর দ্বারা, এবং মোর এবং ইউজফুল এই দুইটা শব্দ মিলায় হয়েছে এটা কম্পারেটিভ। দুইটা শব্দ মিলায়া কম্পারেটিভ। এখানে কম্পারেটিভ শব্দটাকে পজিটিভ করতে হবে, এই মোর বাদ যাবে, শুধু ইউজফুলটা হবে। এখানে দেন কম্পারেটিভের একটা চিহ্ন, এটা বাদ যাবে। এনি আদার, এই এনি আদারের ফলে পজিটিভ হবে নো আদার, নো আদার। তারপরে পরের সম্পূর্ণ অংশ অ্যানিম্যাল ইন আওয়ার কান্ট্রি, নো আদার অ্যানিম্যাল ইন আওয়ার কান্ট্রি। তারপর আসছে বার হলো ইজ আসছে, তারপরে একটা এস, কম্পারেটিভ শব্দ মোর ইউজফুল, এটা হচ্ছে ইউজফুল। তারপর আরেকটা এস এর পরে দা কাউ হলো সাবজেক্ট। এটা কম্পারেটিভ থেকে পজিটিভ করার প্রথম রুল। এবার আমরা দ্বিতীয় রুলে যাই। দ্বিতীয় রুলে কি হবে? কম্পারেটিভ থেকে পজিটিভ করার একটা রুল হলো, ওইখানে যদি কম্পারেটিভ যদি দেন মোস্ট আদার শব্দটা থাকে, কম্পারেটিভে যদি দেন মোস্ট আদার শব্দটা তোমরা মনে রাখবে যে কম্পারেটিভে দেন মোস্ট আদার শব্দটা যদি থাকে, দেন মোস্ট আদার, কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে, কম্পারেটিভে দেন মোস্ট আদার, কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে এখানে নো আদার না বসে এখানে হবে ভেরি ফিউ, ভেরি ফিউ হবে, ভেরি ফিউ। কম্পারেটিভ শব্দটি সম্পূর্ণ অংশ, কম্পারেটিভের পরের শব্দটি সম্পূর্ণ হবে, অ্যাজ বা সো হবে। এখানে যেটা বুঝছিলাম যে ভার্বের প্লুরাল হবে, এখানে ভার্ব যেটা আছে ভার্বের প্লুরাল হবে। ভার্বের প্লুরাল হবে। তারপরে আসবে অ্যাজ বা সো, তারপরে কম্পারেটিভ এর পজিটিভ, কম্পারেটিভ এর পজিটিভ, তারপরে অ্যাজ দ্য সাবজেক্ট হবে। আমরা একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে দেন এনি আদার, আমি বলছিলাম যে দেন মোস্ট আদার থাকলে কি হবে, দেন মোস্ট আদার যদি থাকে তাহলে পজিটিভটা শুরু হবে এখানে নো আদার দ্বারা, না ভেরি ফিউ দ্বারা, ভেরি ফিউ দ্বারা শুরু, ভেরি ফিউ। এবং এখানে দেন মোস্ট আদারের পরে একটা প্লুরাল শব্দ থাকে অ্যানিম্যাল, এখানেও প্লুরালই হবে অ্যানিম্যাল ইন আওয়ার কান্ট্রি। এবং এখানে আছে একটা ইজ, যে ভার্বটা আছে এটা সিঙ্গুলার আছে, এটা প্লুরাল হয়ে যায়। কি দেখতে পেলাম আমরা? রুলটা কি হলো? ভেরি ফিউ এর পরে কম্পারেটিভ শব্দটির পরে সম্পূর্ণ অংশ ভার্বের প্লুরাল হবে, তারপরে অ্যাজ বা সো, তারপরে কম্পারেটিভ শব্দটির পজিটিভ, তারপরে একটা অ্যাজ হবে, তারপরে এক সাবজেক্ট।
এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ, the cow is more useful than most other animals. পুরো শব্দ animals in our country, very few animals in our country are হবে is এর বার্তা এখানে পরিবর্তন হয়ে আর হচ্ছে as useful as the cow। আমরা ডিয়ার স্টুডেন্ট আমরা দেখতে পেলাম যে কম্পারেটিভ থেকে পজিটিভ করার আরো দুটি পদ্ধতি। আমরা ইতিমধ্যে জানলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার পদ্ধতি, এবার জানলাম কম্পারেটিভ থেকে পজিটিভ করার পদ্ধতি। এবার আমরা দেখব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করা যায়। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করা যায়। সুপারলেটিভ থেকে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, একটু আমরা এক বাক্যে আমরা শিরোনাম স্বরূপ আমরা মনে রাখতে পারি যে সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করলাম, আবার কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করলাম, তখন সব ক্ষেত্রে আমরা সাবজেক্ট সবার শেষে চলে গেছে এবং প্রথম অংশ শেষে, শেষের অংশ সামনে এরকম আসছে। কিন্তু আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, তখন এরকম পরিবর্তন হবে না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট ঠিকই থাকবে, শুধু মাঝখানে ভিতরে কিছু শব্দ পরিবর্তন হয়ে যাবে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। একটা কথা শুধু মনে রাখবো যে সুপারলেটিভ থেকে পজিটিভ আর কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় সাবজেক্ট সবার শেষে চলে যাবে এবং শেষের অংশ পিছনের অংশটা সামনে চলে আসে। কিন্তু আমরা যখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এই পরিবর্তনগুলো করব, তখন সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হবে না, ভিতরের শব্দগুলো শুধু পরিবর্তন হবে। কিন্তু আমরা লক্ষ্য করি সুপারলেটিভ শব্দকে কম্পারেটিভ করার জন্য যে সাবজেক্ট আছে, রুল ওয়ান হবে, প্রথমে হবে সাবজেক্ট ঠিকই থাকবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ঠিক থাকবে, ভার্বের জায়গায় ভার্ব ঠিক থাকবে, তারপরে সুপারলেটিভ যে শব্দটা আছে, এই সুপারলেটিভ শব্দের পজিটিভ হবে, কম্পারেটিভ হবে, সুপারলেটিভ শব্দটি কম্পারেটিভ হবে, সুপারলেটিভ শব্দটির কম্পারেটিভ হবে। এখানে সুপারলেটিভ শব্দের আগে একটা দি ছিল, দি বাদ দিলাম এবং কম্পারেটিভের পরে দেন আসবে, দেনের পরে এখানে যে সুপারলেটিভ শব্দগুলো আছে, সুপারলেটিভ শব্দ দেন আসবে, দেনের পরে আরেকটা শব্দ আসবে, দেন এনি আদার হবে, দেন এনি আদার, এগুলো একসাথে হবে, দেন এনি আদার। এরপরে বাকি যতটুকু রয়ে গেছে বাকি অংশ এখানে হবে, বাকি অংশ এখানে হবে। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। The Royal Bengal tiger is the most famous, ferocious most ferocious animal in Sundarban. একটা সুপারলেটিভ the most ferocious, এটা কম্পারেটিভ করলে
কোঅপারেটিভ প্রথমে সাবজেক্ট যা আছে তা থাকবে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সব ঠিক আছে, সাবজেক্ট বাদ ঠিক আছে, দা বাদ যাবে, দা মোস্ট শব্দটা বাদ যাবে, যেহেতু এটা সুপারলেটিভ ছিল দা মোস্ট শব্দটা বাদ যাবে, এখানে হবে মোর স্পেরোসিয়াস, মোর স্পেরোসিয়াস। তারপরে একটা দেন অতিরিক্ত, দেন এরপরে যে এনি আদার, দেন এরপরে এনি আদার, অ্যানিম্যাল ইন সুন্দরবন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পেলাম যে সুপারলেটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করছি তখন সাবজেক্ট এবং যেটা সাবজেক্ট এবং অবজেক্ট সব আছে সুন্দরবন, সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার সব ঠিক আছে, মাঝখানে শুধু সুপারলেটিভের যে শব্দগুলো আছে শব্দগুলো চেঞ্জ হয়ে গেছে এবং সুপারলেটিভ শব্দগুলো চেঞ্জ হয়ে কম্পারেটিভ। এটা হলো রুল 1। এবার যদি আমরা দেখি যে রুল 2 তে কি আছে, রুল 2 তে আছে এখানে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে যে আছে এনি আদার যা আছে, এনি আদার শব্দটা হবে পরিবর্তন করে মোস্ট আদার, আর এখানে সুপারলেটিভে থাকবে ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য, সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকবে এবং এখানে হবে মোস্ট আদার, দেন মোস্ট আদার হবে। একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমরা রুল 2 এর মধ্যে আমরা দেখতে পাবো সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ শব্দটা থাকবে, ওয়ান অফ শব্দটা থাকবে, তখন আমরা কম্পারেটিভে এখানে দেন এর পরে মোস্ট লিখবো, মোস্ট, দেন মোস্ট আদার, আর বাকি হচ্ছে সব ঠিক থাকবে, শুধুমাত্র মোস্ট এর কারণে এটা দ্বিতীয় নম্বর রুল হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান অফ থাকবে, এখানে একটা ওয়ান অফ দা, tiger is one of the most ferocious animal, plural হবে, সবই ঠিক আছে, এটা plural হবে, মোস্ট আদারের পরে plural হবে এবং এখানে কি হবে, এই সবগুলো ঠিক থাকবে, এগুলো সব ঠিক থাকবে, মোর ফেরোসিয়াস দেন ঠিক থাকবে, এখানে হবে মোস্ট আদার, এখানে হবে মোস্ট আদার, অ্যানিমেলস plural ঠিক থাকবে। তাহলে যে স্টুডেন্ট আমরা দেখতে পেলাম যে সুপারলেটিভ থেকে আমরা সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে চাই। এখন যদি আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে চাই তাহলে এর সম্পূর্ণ বিপরীত করলে হবে, সম্পূর্ণ বিপরীত করলে সুপারলেটিভ গুলি কম্পারেটিভ হয়ে যাবে। এখানে আমাদের আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয় যে সর্বশেষ আলোচনা, যেহেতু লক্ষণীয় বিষয় আমরা এটা মনে রাখবো যে এখানে ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে এনি আদার, নো আদার শব্দগুলোর পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার নাউন ও সিঙ্গুলার ভার্ব। কিন্তু one of very few most other all of all শব্দ
শব্দগুলোর পরে প্লুরাল নাউন ও প্লুরাল নাউন ও প্লুরাল ভার্ব বসে। ধরো আজকে আমাদের ডিগ্রি অফ কম্পারিজনের পরিবর্তন। আরেকটা পদ্ধতি আছে, যখন আমরা দেখতে পাই যে কিছু কিছু কম্পারেটিভ থেকে পজিটিভ করার একটা ব্যতিক্রম রুল আছে। যেমন একটা কম্পারেটিভ শব্দ আমি কম্পারেটিভ fan is mightier than sword, এরকম একটা প্রবাদ আমাদের সমাজে আছে, fan is mightier than the sword। এখানে আমরা একটা মাত্র কলম, একটা মাত্র তলোয়ার, এই দুইটার মধ্যে তুলনা হচ্ছে। দুটি মাত্র বস্তুর মধ্যে যদি তুলনা হয় কম্পারেটিভ, এখানে আমরা দেখতে পাবো যে মাইটার মানে বেশি। যেটা এটা আমরা যদি এটার অর্থ নাও জানি, মাইটার শব্দ শক্তিশালী, বেশি শক্তিশালী, তো জানা যাচ্ছে যে এটা বেশি শক্তিশালী, এটা কম। তাহলে এখানে আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি, বেশির জন্য মোর আর কমের জন্য লেস। বেশির জন্য মোর, কমের জন্য লেস ব্যবহার করতে পারি। দেখো কম্পারেটিভের মধ্যে থাকে। আচ্ছা, দেখি আমরা একটু উল্টায় দিই, একটু ব্যতিক্রম নিয়ম এগুলো। এতে কি বোঝা যাইতেছে যে কলম এটা থেকে দুর্বল, আর এখানে আমরা এটা বলবো একটু উল্টায় দেয়া, sword is not as might as pen. Sword is not as might as pen. একটা আরেকটা জিনিস এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি আগের শব্দটার মধ্যে নট বার্বের পরে যদি নট কথাটা থাকে, নেগেটিভ থাকে, তাহলে পরে একটা পজিটিভ ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি পেন ইজ নট কথাটা লেখা থাকতো, তাহলে এখানে হয়তো ইজ এলস। আরেকটা উদাহরণ আমরা দিই, যেমন orange is not cheaper than apple. Orange is not cheaper than apple. এখানে নট কথাটা আছে। এখন এটার জন্য আমরা যখন আমরা পজিটিভ করব, কম্পারেটিভ, যখন আমরা এটাকে পজিটিভ করব, তখন নট কথাটা আর হবে না। যেমন অ্যাপল, apple is as cheap as orange. কি দেখতে পেলাম যে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করার একটা ব্যতিক্রম নিয়মের মধ্যে যখন আমরা দেখব, কম্পারেটিভ থেকে পজিটিভ করার ব্যতিক্রম নিয়মটা আমরা দেখতেছি, যেখানে মাত্র দুটি মাত্র শব্দের মধ্যে যখন তুলনা হচ্ছে, যখন এখানে নেগেটিভ না হয় তখন পজিটিভে নেগেটিভ হবে, আবার যখন নেগেটিভ থাকে তখন পজিটিভে এটা পজিটিভ হবে, পজিটিভে নেগেটিভ হবে না, এটা আবুদক হবে। ধরো তাহলে এখানে আমরা ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে জানতে পারলাম যে ট্রান্সফরমেশনের মধ্যে একটি পদ্ধতি, সেটা হলো ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এভাবে পরিবর্তন করতে হয়। এই ভিডিওটা আমরা যদি বারবার টেনে দেখি, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা স্টুডেন্ট, তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে যে
আমরা ট্রান্সফরমেশনের মধ্যে 10 নম্বর থাকে, এর মধ্যে এটা অবশ্যই 2টা কি 3টা থাকে। এই জন্য এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হতে পারি, বিষয়টা কয়েকবার ভিডিও, এটা একদম সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিটা আমরা যদি একটু দেখি তাহলে ওইটা আমরা অন্তত পক্ষে আমরা 2-3 নম্বরের একটা আশা করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, ধন্যবাদ।